উত্তপ্ত মধ্যপ্রাচ্যের যেন নতুন ফ্রন্ট হয়ে উঠেছে সৌদি হুতি সংঘাত। দুই পক্ষের একের পর এক পাল্টাপাল্টি হামলার মধ্যে বিস্ফোরা ইয়েমেনের সরকারি বাহিনী। এরই জেরে লোহিত সাগরের পানি হয়ে উঠেছে সংঘাতের দ্বারপ্রান্ত। লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তাদের সামরিক মুখপাত্রের দাবি, ইয়ানবু উপকূলের কাছে আমজান নামের জাহাজটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলায় জাহাজের মূল ডেকে আগুন ধরে যায় বলেও দাবি হুথিদের। তবে সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহারি জানিয়েছে, জাহাজের সব নাবিকই নিরাপদে আছেন এবং কেউ আহত হননি। হামলার আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছিল, সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে প্রায় ১১৭ কিলোমিটার পশ্চিমে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত একটি বস্তু আঘাত এনেছে। এতে জাহাজের প্রধান ডেকে আগুন ছড়িয়ে পড়ে। এরপর হুথিরা ওই হামলার দায় স্বীকার করে। তবে হামলার ক্ষয়ক্ষতির পূর্ণমাত্রা এখনও স্পষ্ট নয়। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে গোটা অঞ্চলে যখন নতুন করে উত্তেজনা বাড়ছে, তখন লোহিত সাগরে এই হামলা গুরুত্বপূর্ণ। এর আগে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ নিয়েও কঠোর সতর্কতা দিয়েছে। অন্যদিকে ইরান সমর্থিত হুথিদের তৎপরতায় লোহিত সাগরের বাণিজ্য পথও বারবার ঝুঁকির মুখে পড়ছে। এ কারণে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌবাণিজ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, হুতিদের এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাত যে শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, তারই আরেকটি ইঙ্গিত। গুরুত্বপূর্ণ সমুদ্রপথে তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করা হলে এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজারেও। একই সঙ্গে সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এখন বিশ্ববাসীর নজর হামলার জবাবে সৌদি আরব কিংবা তার মিত্ররা কী পদক্ষেপ নেয় তার দিকে। নাদিম মারজান, সময় সংবাদ।